প্রথম ঢাকায় আসি আমার দাদার সাথে 52 সালে নৌকায় করে। আমাদের নৌকা ছিল 3 দাঁড়, মাঝি নৌকা, বড় নৌকা, বাঁশি, 2টা কামরাওয়ালা। প্রথম আমার দাদা, আমি আর কামাল ছোট, আমরা নৌকার মধ্যে হাঁটতেও পারতাম। সেই নৌকা নিয়ে প্রথম ঢাকায় এসেছিলাম। 4 দিন 4 রাত্রে লেগেছিল টুঙ্গিপাড়ার থেকে ঢাকায় আসতে। তখন আব্বা জেলখানায় 48 সালে আন্দোলন করতে যে তিনি 49 সালে যে কারাগারে বন্দী, তখনও তিনি কারাগারে বন্দী। আর এরপর লঞ্চ, স্টিমারে যাতায়াত করতে হয়েছে। কাজে এই যাতায়াত করতে যেয়ে কত মানুষের জীবন গেছে, বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়েছে। এখন আর সেই সেবা থেকে কেউ বঞ্চিত হয় না। সবচেয়ে বড় কথা, জমি, সবসময় জমি দিতে গেলে একটা সমস্যা হয়। এই সেতু নির্মাণের সময় 2 পারে যারা নিজেদের ভিটে মাটি ত্যাগ করেছেন, এই জমি দান করেছেন, আমি তাদের প্রতি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনি এখানে অনেকে উপস্থিত আছেন না? যারা জমি দিয়েছেন তারা আছেন এখানে? আপনারা দাঁড়াবেন, একটু দাঁড়ান। আমি জানি না আপনাদের প্রতি কৃতজ্ঞতা কীভাবে জানাবো। আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমরা পুনর্বাসন করেছি, সেটা বড় কথা না, কিন্তু আপনারা আপনাদের পিতা মাতার সম্পত্তিও তুলে দিয়েছেন বিনা দ্বিধায় যে সেতু নির্মাণের জন্য। জাতির কাছ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। আবার সেই ক্ষেত্রে আমাদের এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি যারা জমি জমা হারিয়েছেন এবং দিয়েছেন, এবং আমাদের যারা নেতৃবৃন্দ এখানে সব আছেন, নির্বাচিত প্রতিনিধিরা আছেন, সকলকেই এই সহযোগিতা করবার জন্য আমি ধন্যবাদ জানাই, এবং চিরদিন জাতি এটা মনে রাখবে। আমি এইটুকুই, আর বেশি আমার বলতে চাই না। কারণ আপনারা দেখেন, প্রথমবার শুরু করলাম, 2001-এ ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারলাম না। দ্বিতীয়বার আসলাম, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র যখন মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক কানাডা ফেডারেল কোর্টে, সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতু প্রকল্পের টাকায় 1 পয়সাও দুর্নীতি হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। এটা ফেডারেল কোর্টের রায়। কাজে আবার আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেতুটা নির্মাণ শেষ করলাম। আজকে আমাদের এই অঞ্চলের মানুষের চলাচল, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান সব কিছুর সুযোগ হয়ে গেছে।